সন্তানেরই কিছুই না রে বাবা। সন্তান এমন বানাইছে দিনের কোনো শিক্ষা নাই। মারা যাওয়ার পর সন্তানদের মাঝখানে আপনার সারা জিন্দেগীর মধ্যে যেই সম্পদ কামাই করছেন মাথার ঘাম পায়ে ফেলাইয়া এই সম্পদ ভাগাভাগি হয়ে যাবে। এমনও দেখা গেছে লাশ দাফন হয় নাই, কেবলমাত্র মারা গেছে বাবা। এর আগে সুস্থ ছিল, স্ট্রোক করে মারা গেছে। 2-1 ঘন্টা আগে ব্যাংক থেকে 2 লক্ষ টাকা আইনা এরপরে বলে মধ্যে কোথায় রাখছি, সন্তানদেরকে বলে আমি টাকা আনছি কিন্তু কোন জায়গায় রাখছি আমি জানি না। এই খুঁজতে খুঁজতে সুস্থ বাবা স্ট্রোক করে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই সন্তানগুলা বাবাই মারা যাওয়ার পরে 2-1 মিনিট কান্না করার পর সন্তানদের মনের মধ্যে শয়তান একটা ধাক্কা লাগাইয়া দিছে, বাবা মারা যাওয়ার পরে তার সম্পদগুলো তো তোমাদেরই ভাগাভাগি করে নিতে হবে, যেই টাকা নিয়ে আসছে সেই টাকারও তো ভাগ হবে। ওই সন্তানেরা বাবার জান এই লাশটা রাইখা টাকা খোঁজার জন্য বেটি হয়ে গেল। এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। আর একটা সন্তান যদি রেখে যাও, 3টা জিনিস রেখে গেলে মরার পরেও আল্লাহ পাক কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ পাক সওয়াব দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদকাতিন আও জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বলে মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কোন আমল চালু থাকে না। ইল্লা মিন সালাত, 3টা আমল চালু থাকে। 1 নাম্বার সাদকাতুল জারিয়া, মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাটে বিভিন্ন কল্যাণমূলক কাজ নির্মাণের ক্ষেত্রে যদি কেউ কোনো সহযোগিতা করে যায় তাহলে এর সওয়াবটা আপনি মরার পরে কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনি যদি কোনো ইলমের প্রচার প্রসার দুনিয়ায় কায়েম করে যান, এই ইলমের প্রচার প্রসার যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে সহযোগিতা করবা তো নেক হবে, আর গুনাহের কাজে সহযোগিতা করবে তো গুনাহ হয়ে যাবে। 3 নাম্বার হলো নেককার সন্তান যদি কেউ রেখে যায়, এই সন্তান যদি নেক আমল করে তার অংশ বাবা মায়ের কবরে পৌঁছাবে। এই সন্তান যদি গুনাহ করে জীবনটা কাটায়, এই গুনার অংশ বাবা মার কবরে পৌঁছাইবে বাবা। তো যাদের মা বাবা মারা গেছে সেই সন্তানেরা যদি গুনাহ করে একটু চিন্তা করিয়ে যে আমার তো জাহান্নাম রেডি, কিন্তু আমার মা বাবার আমল নামায় তো এই গুনার অংশটাও চাইতেছে। অন্তত মোনাজাতের মধ্যে কান্না আসে না, কিন্তু মা বাবার কথা যখন বলা হয় দুর্বল পয়েন্টে আঘাত লাগে, তখন চোখের সামনে মা বাবার চেহারা বেশি উঠলে এমনিতেই চোখের পানি বের হয়ে যায়। ঠিক না? মা বাবার কথা চিন্তা করে অন্তত একটু গুনাহ থেকে বাঁচেন।